হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আমার সব বন্ধুদেরকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে এত ভালোবাসা দিয়েছে, আমাকে এত সাপোর্ট করছেন। আর যারা আমার প্রথম দেখছেন ভিডিও, তাদের কাছে বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। আজকে একটি অন্য রকমের রেসিপি শেয়ার করব। কেউ ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। তাহলে এবার রেসিপিটি শুরু করি। আজকে আমি এই কচুগুলো নিয়েছি। এগুলোকে ঘট কচু বা কচু বলা হয়ে থাকে। এই কচুর একটি নিরামিষ রেসিপি শেয়ার করব। অসাধারণ স্বাদের একটি নিরামিষ রেসিপি। এই রেসিপিটি থাকলে মাছ মাংস ফেলেও এই রেসিপিটি দিয়ে ভাত খেতে চাইবে, এমন একটি রেসিপি। এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটু কাবলি চানা, আর নিয়ে নিয়েছি একটি গাজর আর একটি আলু। এবার আমি এই কাবলি চানাগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি। জল দিয়ে আমি এগুলোকে একটা প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। এখানে আমি গাজরটিকে এইভাবে কেটে নিয়েছি, আর আমি একটি বড় সাইজের টমেটো এইভাবে কেটে নিয়েছি। আর এই কচুটিকে আমি একটু বেশ বড় বড় করে কেটে নিয়েছি, আর আলুগুলোকেও আমি এইভাবে কেটে নিয়েছি। কাবলি চানাগুলোকে আমি একটা সিটি দিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি একটুখানি আদা ও কয়েকটি কাঁচা লঙ্কা। কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তেল গরম হয়েও গেছে। এবার আমি এখানে কেটে রাখা গাজরগুলোকে প্রথমে ভেজে নেব। গাজরে একটু আমি নুন দিয়ে নিচ্ছি। এইবার নুন মিশিয়ে গাজরগুলোকে এইভাবে ভেজে নেব। এখানে আমি একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি। এখানে আমি আদাগুলোকে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলোকে, আর দিয়ে দেবো এখানে 3 থেকে 4টি কাজু বাদাম, আর দিয়ে দেব 7-8টি বাদাম, যেটাকে আমরা গ্রাউন্ড নাটস বলি। এখানে দিয়ে নেব আমি যে টমেটোগুলো নিয়েছিলাম, আমি অর্ধেকটা টমেটো এখানে দিয়ে দিচ্ছি, আর দিয়ে নেব 4-5টি কিশমিশ। গাজরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি এই গাজরগুলোকে। এবার আমি এখানে আমার কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে নিচ্ছি। আলুগুলোকে আমি এখন ভেজে নেব। একটু আমি নুন দিয়ে নিচ্ছি। এবার আমি ভেজে নিচ্ছি। আমার সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন, আমাকে এত সাপোর্ট করছেন। আপনাদের সাপোর্টের জন্যই আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই। আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার পাশে থাকবেন। আলুগুলো আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই আলুগুলোকে তুলে নেব। এইবার আমি এখানে যে কচুগুলোকে কেটে নিয়েছিলাম, সেগুলোকে এখানে আমি দিয়ে নেব। কচুতে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। এবার নুন মিশিয়ে আমি কচুগুলোকে বেশ ভালোভাবে ভেজে নেব। আমার এখানে বেটে নেওয়া হয়ে গেছে যেগুলো আমি নিয়েছিলাম। এখানে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি,
এইবার এখানে আমি একটু দিয়ে নেব জিরে গুঁড়ো। এইবার এখানে দিয়ে নেব একটু ধনে পাউডার বা ধনে গুঁড়ো। এবার আমি এই সবগুলোকে একসঙ্গে বেশ ভালোভাবে এই মশলার সঙ্গে এগুলোকে মিশিয়ে নেব, খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে আমার মশলাটি রেডি করে নেওয়া হয়ে গেল। কচুগুলোকেও আমি বেশ লাল লাল করেই ভেজে নেব। কচুগুলোকে একটু ভালো করে ভাজতে হবে। আমার এই কচুগুলো বেশ লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এইবার এখানে আমি একটু তেল দিয়ে নিয়েছি। আমি এখন ফোড়ন দেব একটি কাঁচা লঙ্কা, আর দিয়ে নেব একটি তেজপাতা, আর দিয়ে নেব একটু গোটা গরম মশলা, এলাচ ও দারচিনি, আর দিয়ে নেব অল্প কিছুটা পাঁচ ফোড়ন। এবার ফোড়ন একটু আমি ভাজবো, খুব সুন্দর একটি ফ্লেভার বেরোবে। ততক্ষণ পর্যন্ত ফোড়ন এইভাবে ভেজে নেব। এবার এখানে আমি দিয়ে নেব কিছুটা টমেটো, আমি পেস্ট করে নিয়েছিলাম, আর কিছুটা আমি এইভাবে রেখেছিলাম। সেই টমেটোগুলোকে আমি ফোড়নের সময় এইভাবে দিয়ে দিলাম। ফোড়ন টমেটো আমার সব ভাজা হয়েছে। এবার আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি। এইবার মশলাটিকে আমি বেশ ভালোভাবে কষিয়ে নেব। আমি মশলাটিকে বেশ ভালোভাবেই কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর উপরেই সবজি বা তরকারি টেস্ট। মশলাটিকে বেশ ভালোভাবেই এইভাবে কষিয়ে নিতে হবে। মশলা দিয়ে বেশ তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর বেশি না কষিয়ে নিলেও চলবে। আমি আর একটুখানি কষিয়ে নেব। এইবার আমি এখানে আমার ভেজে রাখা সবজিগুলোকে আমি এখানে দিয়ে নিচ্ছি। এবার আমি এগুলোকে মশলার সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এইবার দিয়ে নিচ্ছি সেদ্ধ করে রাখা কাবলি চানাগুলোকে। এবার সবগুলোকেই বেশ ভালোভাবে এইভাবে মিশিয়ে আমি এখন আরও একটু কষিয়ে নেব। এটিকে আরও একটু ভালোভাবে মশলার সঙ্গে সব সবজিগুলোকে কষিয়ে নিতে হবে। এই রেসিপিটি খেতে কিন্তু ভীষণ ভীষণ সুস্বাদু। এরকম একটি রেসিপি থাকলে মাছ মাংস ফেলে কিন্তু এই নিরামিষ রেসিপিটি খেতে পছন্দ করবেন। এটি যেমন দুপুরে ভাতের সঙ্গেও খেতে পারবেন, তেমনি রুটির সঙ্গেও খেতে মন্দ লাগবে না। এটি আমার প্রায় কষানো হয়ে এসেছে। এবার আমি এখানে একটু জল অ্যাড করব। জল দিয়ে দিলাম। এবার ভালোভাবে এইভাবে আমি মিশিয়ে নেব। জলের সঙ্গে এইভাবে আমি বেশ ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি।
এইভাবে নিরামিষভাবে এই কচুকে একদিন ট্রাই করতেই পারেন। খেতে কিন্তু ভীষণ টেস্টি। এবার সবে এটি ফুটতে শুরু করছে। এই মুহূর্তে আমি এখানে স্বাদমতো নুন দিয়ে নিচ্ছি। নুন আমি এইভাবে ভালোভাবে মিশিয়ে নেব। নুন মিশিয়ে আরও একটুক্ষণ ফুটতে দেব। এবার আমি এর হিট কমিয়ে দেব, দিয়ে আমি একটুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এবার আমি এই ঢাকা খুলে নেব। এইবার আমি একটু এইভাবে নেড়ে নেব। আমার সব সবজিগুলোই বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার এখানে আমি 1 চামচ ঘি দিয়ে নিচ্ছি। ঘি মিশিয়ে নেব বেশ ভালোভাবে। চাইলে কেউ গরম মশলা গুঁড়ো অ্যাড করতে পারেন। এবার আমার এই রেসিপিটি নামিয়ে নেব। এখন আমার কচুর এই রেসিপিটি রেডি টু সার্ভ। সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, খেতে ভীষণ সুস্বাদু। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।